হ্যালো, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও বেশ আগের থেকে অনেকটাই ভালো আছি। তো আজকে আমার কাছে কোনো ডেলি ব্লগ নেই। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা, মানে হাতে গোনা দু চারটে ঘটনা আছে, যেটা সবটা একটা ভিডিওর মধ্যে বলাটা সম্ভব হবে না। তবে আজকে ছোট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমার কাছে আমার জীবনের সাথে ঘটে গেছে, আর আমি সেটা একদম রিয়েলাইজ করেছি আমার নিজের সাথে যেটা ঘটেছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আশা রাখবো ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, এবং যদি আমার এরকম ভিডিও তোমাদের আরও দরকার হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের জন্য সেরকম ভিডিওই আপলোড করব। এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আজ থেকে প্রায় আমার বিয়ের পরপর, মানে আমার বিয়ে হয়েছে 19 সালে, আর ঘটনাটা আমার সাথে ঘটেছে ওই 21-এর প্রথম দিকে। ঘটনাটা ছিল, আমরা 21 সালে আমাদের বাড়ি হয়, 20 সালে আমরা বাড়ি স্টার্ট করি। 19 সালের লাস্টে স্টার্ট করা হয়, 20 সালটা পুরোটাই আমাদের বাড়ি তৈরি করতে লাগে। আর 21 সালে প্রথমে জানুয়ারি মাসে আমরা গৃহপ্রবেশ করে এই বাড়িতে আসি, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আমার আগের বাড়ির কোনো কিছু ভিডিও আমার তোলা নেই। তো এখানে আসি, ভালো কথা, দিনটা ভালোই কাটছিল। সেই সময় ছিল মাসটা ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস মানে কি ঠান্ডা ঠান্ডার সময়, তখন ঠান্ডাটা পড়তো, মানে জানুয়ারি লাস্ট কি ফেব্রুয়ারি প্রথম দিকে, তখন ঠান্ডাটা ছিল। তখন ঠিক বাজে দুপুর 12টা। ঘটনাটা শুরু করছি, মানে আমার নিজের গায়ে কাটা দিচ্ছে, এখনো পর্যন্ত মনে পড়লে না আমার নিজেরই মানে ভয় লাগে, কিন্তু সেখান থেকে আমি যথেষ্ট রিকভারি করেছি। তো যাই হোক, অত কিছু বলছি না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাহলে। দুপুর 12টা থেকে 12:30 বাজে। আমাদের বাড়ির ছাদের উপর আমি এবং আমার হাজব্যান্ড দুজনে ছিলাম, আর আমার একজন মানে ভাসুরের ছেলে, মানে ভাইপো হয়, সে ছিল, ভাসুরপো আর কি। আমি ছাদের উপর, আমার বরকে তখন শীতকাল তো, ও তেল মাখছিল ছাদে, এবার আমিও ছাদে ছিলাম সেই সূত্রে। আমার নিজের মানে সবাই হয়তো মনে করবে এটা আমি বানিয়ে বলছি, কিন্তু বানিয়ে না, যার সাথে রিয়েলাইজ করে, যার সাথে ঘটনা হয়, সেই কিন্তু বুঝতে পারে তার মধ্যে কীরকম পরিস্থিতি চলে, আর সেই কিন্তু বর্ণনাটা দিতে পারবে যে কীরকম হয়। হয়তো আমি মুখে বলছি, কারোর বিশ্বাস হবে না, কিন্তু আমার সাথে ঘটেছে, যার জন্য আমি জানি। আমি ঠিক ছাদে স্টিলভাবে দাঁড়িয়ে আছি, তো আমাকে মনে হলো কেউ যেরকম ধাক্কা দিয়ে চলে গেলে, যেরকম মানে একটা ধাক্কা লাগলে মানুষের যেরকম লাগে, সেম অনুভূতিটা আমার হয়েছিল। এবার আমি না, কোনো জিনিস যদি এরকম হয় বা নেগেটিভ পজিটিভ যেটাই হয়, যেটা আমি দেখতে মানে হয়তো আমার সাথে অনুভব হয়েছে, আমি সেটা দেখার চেষ্টা করি এখনো পর্যন্ত। তো আমি রীতিমতন আমার মনে হলো কি কেউ আমাকে ধাক্কা দিয়ে গেল। এবার আমি কি হয়েছে, আমাদের ছাদের চারিপাশটা না আমি খুব উঁকি মেরে দেখছি যে কাউকে আমি দেখতে পাই কিনা। আমি তখন কিন্তু বুঝে গেছি এটা কোনো নর্মাল না, এটা প্যারানর্মাল কোনো একটা ঘটনা। তো যাই হোক, যথারীতি আমি এপাশ ওপাশ দেখছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু এটা খেয়াল করেছে। তো আমরা তাড়াতাড়ি তখন ছাদের থেকে নিচে নামবো। ছাদের যে সিঁড়ি স্টেপটা, আমাদের দোতলার ছাদ ছিল, আমি দোতলার ছাদে সিঁড়ির একটা স্টেপ নেমেছি, মানে একটা সিঁড়ি স্টেপ নেমেছি। আরেকটা যে আরেকটা সিঁড়ির যে ধাপ থাকে, ওই ধাপটা যখন আমি নামবো, মানে আমি দোতলায় যখন আসবো, মানে আমার শরীর মনে হলো আমার আরও 10 কিলো ওয়েট বেড়ে গেল। মানে আমি চলতে পারছি না ঠিকঠাক, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না, মানে আমি সিঁড়ি থেকে নামবো সেটা পারছি না। তো সিঁড়ি থেকে নামবো সেরকম পরিস্থিতিটা আমার নেই। মনে হলো আমার অনেকক্ষণ ওয়েট, হয়তো আমার ওয়েট গেইন হয়েছে, মানে অনেক ওয়েট বেড়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্টে আমার হাজব্যান্ড কিন্তু এগুলো সমস্ত কিছু আমাকে দেখেছে, ও বুঝেছেই কিছু না কিছু একটা হয়েছে। এবার আমি নেমেছি, নেমে এসে আমি আমার খাটের যথারীতি দোতলায় আমি যেহেতু থাকি, আমি রুমে এসে না শুয়ে পড়েছি, মানে আমি আর উঠতে পারছি না, এরকম পরিস্থিতি। তো সাথে সাথে আমাদের এখানে একজন চেনা পরিচিত একজন মানে আছেন, যিনি পুজো আর্চা করে, তাকে গিয়ে ঘটনাটা বললাম। বলার পরে সে বললো এটা নর্মাল কিছু না, এটা প্যারানর্মালি কোনো একটা ঘটনা, যেটা হয়তো আমি তার মাঝখানে পড়েছিলাম, যার জন্য আমার সাথে ঘটনাটা ঘটে গেছে। হয়তো আমি তার রাস্তার মাঝখানে চলে এসেছি। তো যাই হোক, গেল সেটা, ঘটনাটা গেল।
বললো এটা ঠিক হয়ে যাবে। একটা আমাকে আর কি উনি একটা মাদুলি টাইপের দিয়েছিল ঠাকুরে, বললো এটা পড়লে ঠিক হয়ে যাবে। যথারীতি আমি সেটা ধারণ করে নিই। দুপুরের ঘটনাই বলছি, তখন কিন্তু দুপুরবেলা আমি খাইও নি, যথারীতি আমি চলে গেছিলাম। তখন আমাকে বললো এরকম এরকম ঘটনা, প্যারানর্মাল কিছু একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা ঘটে যাওয়ার পরে ওই দিন রাত্রি থেকে বিগত 7 দিন মতন আমার চোখে কোনো ঘুম নেই, কোনো খাওয়া নেই, আমি বিছানা থেকে উঠতে পারছি না, এমন পরিস্থিতি। এমন হয়েছিল আমি বিছানায় পুরো লেগে গেছিলাম। আমি যথারীতি আমি রোগাই, বরাবরই আমি রোগা, কিন্তু তখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে আমি বিছানা শয্যা হয়ে গেছে যাকে। রাত্রিবেলা শুতে পারতাম না, মনে হতো কি মাথার সামনে কেউ একটা এসে মনে হয় দাঁড়িয়ে রয়েছে। এখন এটা আমি বলছি রীতিমতন আমার কিন্তু ভয় ভয় লাগছে, কারণ আমার সাথে এই ঘটনাগুলি ঘটে। যেহেতু আমি প্যারানর্মাল জিনিসটাকে না ভালো করে বুঝতে পারি, আমার একটা অনুভূতি করার একটা মানে অনুভব করার একটা মানে যাই বলো শক্তি বলো পাওয়ার বলো যাই বলো অনুভব করতে পারি। এটা যাই হোক, এটা কিন্তু খুব খারাপ জিনিস অনুভব করাটা। অন্য মানুষের হলে সে হয়তো অনুভব করতে পারবে না, বাট মানে হতে পারে তার শরীর খারাপ করবে, কিন্তু আমি অনুভব করতে পারি। এটা হলো আমার সব থেকে একটা বড় একটা, যেমন প্লাস পয়েন্ট সেরকম আমার মাইনাস পয়েন্ট। মানে আমার নিজের ভয় লাগে, আমি একদম ভীতুই, অ্যাকচুয়াল ভীতুই আমি, কিন্তু তাও একটু মনে সাহস দিয়ে আমি এগিয়ে এগিয়ে যাই এটাই। যাই হোক, আমি উঠতে পারতাম না, পা হাত আমার যেন মনে হচ্ছে যেন আমাকে কেউ আটকে রেখে দিয়েছে, মানে সকাল দুপুর রাত্রি আমি কোনো বেলায় উঠতে পারছি না। 7 দিন ধরে আমি মানে লাগাতার আমি বিছানায় শুয়ে রয়েছি, ঘুমাতে পারতাম না। আমার হাজবেন্ড খেয়াল করছে আমি রাত্রিবেলা চোখ আমার খোলা, মানে চোখ বন্ধ করতে পারছি না, এরকম ঘটনা। তারপরে অনেক দিন ধরে এরকম চলার কথা, অনেক জায়গায় গেছি, মসজিদ গেছি, বাড়ির লোক বললো মসজিদে নিয়ে যেতে, সেখানে গেলাম। আর এখন না মানে রিয়েল থেকে ফেক কিন্তু অনেক বেশি, সেটা বাস্তব আর ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো সাইট, বাস্তবেও ফেক জিনিসটাই বেশি। ফেক জিনিসটা কি করে বুঝলাম, উনি আমাকে আমাকে যখন নিয়ে গেল মসজিদে, আমার মনে হলো তখন আমার শরীরটা কিন্তু হালকা হয়েছে, তখনের জন্য, জাস্ট তখনের জন্য হালকা হয়েছে। আর উনি আমাকে কিছু জিনিসপত্র দিয়েছিল, সেটা আমি কি ব্যবহার করেছি, কিন্তু তাতে আমার কোনো কাজ হচ্ছে না। মানে বাড়ি আসলে সেই সেম পরিস্থিতিটাই হচ্ছে। বাড়ির লোক সবাই চিন্তিত। আমার তখন বিয়ে হয়েছে সদ্য 2.5 বছর হয়েছে, 2.5 থেকে 3 বছর, মানে 3 বছর তখনও হয়নি, 2.5 বছর, 3 বছর মতন। এবারে কি হয়েছে, তখন বলে বিয়ের একটা গন্ধ গন্ধ থাকে। যাই হোক, অনেকে অনেক কিছুই কথা বললো, কেউ বললো এটা শরীর খারাপ, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কিছু আমাকে ধরতে পারছে না। তারপরে একজন আমাদের এখানে দিদা ছিলেন, মানে অনেক বয়স্ক দিদা, তিনি ঝাড়পোছ করে আর কি, মানে মানুষকে ঝাড়ি ঠাড়ি দেয়। এই আমার দিদা আমাকে নিয়ে সেখানে গেল, গিয়ে বললো, তখন আমি জানতে পারলাম আমি কারো রাস্তার মাঝখানে চলে এসেছিলাম, যেটা প্রথমে আমি বললাম, তখন কিন্তু আমি জানতাম না আমি কারো রাস্তার মাঝখানে এসেছিলাম। হয়তো কোনো প্যারানর্মাল কোনো একটা মানে অশরীরী আত্মা বা কিছু ওই জায়গা থেকে ক্রস করছিল, মানে ওর জায়গা থেকে যাচ্ছিল, কিন্তু আমি ওর জায়গায় মাঝখানে চলে এসেছি। এটাই হয়ে গেছে আমার সব থেকে বড়, যার জন্য ও আমার উপর চেপে বসেছিল। এবারে সে দিদার কাছে আমি 3 দিন যাই, উনি আমাকে ঝাড়ায় 3 দিন পর পর। লাস্ট আমাকে একটা জল দেয়, ঠাকুরের পড়া জল 1 ঘটি, পা না ভিজিয়ে আমাকে বলেছিল পুরো মাথা থেকে পুরো ঢেলে ফেলতে, পা ভেজানো যাবে না, পায়ে যেন ওই জলটা না লাগে। যথারীতি ওইসব করার পরে তারপরে গিয়ে আমি সুস্থ বোধ করি। তারপরে আমি অনেক দিন ধরেই আমি খুব সাবধানে থাকার চেষ্টা করছি। জানি না পরবর্তীতে কী হবে, কিন্তু এখনও চেষ্টা করছি। কিন্তু তারপরেও আমার সাথে অনেক কিছু ঘটেছে, আজকের ভিডিওটা এত কিছু বলা যাবে না। কিন্তু তারপরে আমি ওই দিদার কাছ থেকে নিয়ে তারপরে আস্তে আস্তে সুস্থ হই, তারপর এখন সুস্থই আছি আর ভালো আছি। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যেটা প্রথমে বলেছিলাম। আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার পাশে রাখবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।
আরও একটা ঘটনা নিয়ে পার্ট 2-তে আসছি। এটা পার্ট 1, ঠিক আছে? আরও এরকম একটা ঘটনা নিয়ে পার্ট 2 অবশ্যই আসছি। যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন পার্ট 2। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।